নমস্কার, আমি সমিতা শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি বিষয়, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে আপনারা করতে পারেন। করলে এতে আপনাদের উপকারী হবে, অপকার হবার কোনো চান্স নেই। তো ঠাকুরের কাজই তো বলবো, এর বাইরে তো কিছু বলবো না। তো ঠাকুরের কাজে কি আপনার মনে হয় কারোর কোনো ক্ষতি হয়েছে আজ অবধি? হলে ভালোই হয়। তো আপনারা করুন, এগুলো বিশ্বাস রেখে করুন, আপনাদের অনেক কাজে দেবে। তার মধ্যে একটা হচ্ছে যে প্রদীপ জ্বালানোর নিয়ম। আপনারা কিভাবে প্রদীপটা জ্বালবেন। তো আমরা সবাই বাড়িতে প্রদীপ জ্বালি, আমরা তো না জেনেই অনেকে করে থাকি। তো বাড়িতে যখন আপনারা প্রদীপ জ্বালবেন, ঘিয়ের প্রদীপই হোক আর সর্ষের তেলের প্রদীপই হোক, কিছু নিয়ম আছে। প্রদীপের নিচে অবশ্যই, যদি সর্ষের তেলের প্রদীপ জ্বালেন, তার নিচে কিন্তু কালো তিল দেবেন, তারপর প্রদীপটা তার উপর রেখে জ্বালবেন। এতে কিন্তু আপনার কার্যকারিতাটা বাড়বে, আপনার মনস্কামনা তাড়াতাড়ি সুফল আপনি পাবেন। আর যদি ঘিয়ের প্রদীপ জ্বালেন, তাহলে তার নিচে আপনারা আতপ চাল অল্প একটু দেবেন, নয়তো গম দেবেন, নয়তো ধান দেবেন, অল্প একটু দিয়ে তার উপর প্রদীপ রেখে তারপর সেই প্রদীপটা জ্বালবেন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হবে অনেক তাড়াতাড়ি, এবং আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংসারে শান্তি বজায় থাকবে। আপনারা করে দেখুন, উপকারিতাটা পাবেন। ভালো থাকুন।